আমরা এখন যে বাড়িটিতে প্রবেশ করব আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসেন, আমরা এখানে একটা বাড়ি রয়েছে, এই বাড়িতে কি রয়েছে আমরা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসেন, আমরা এই বাড়িতে ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাড়িতেও কিন্তু আহামরি কিছু নাই, কিন্তু একদম একটু এদিকে আসেন। আমি যদি এই যে দেখানোর চেষ্টা করছি, আমি যদি দেখাই, এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি নৌকা কিন্তু এখানে রয়েছে, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি একটি নৌকা কিন্তু রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, আমি দেখান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যে দেখতে পাচ্ছি যে শিল্পী মমতাজের একাধিকটা কিন্তু এখানে ছবি রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজ যে জায়গায় অবস্থান করছি, সিঙ্গার মানিকগঞ্জের যে শিল্পী মমতাজের যে বাড়িটি, আলিশান বাড়িটি রয়েছে, সেই বাড়িতে কিন্তু এখন আমরা অবস্থান করছি। আমরা যদি একটু এদিকে আসেন, আমরা যদি একটু এদিকে যেতে চাই, আমরা যে একটি সিঁড়ি দেখতে পাচ্ছি, যে একটি একটু এদিকে আসেন। এই যে এই জায়গাটা, এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের এখানে হয়তোবা অনেক সময় শিল্পী যে মমতাজ রয়েছেন তিনি কিন্তু হয়তোবা অনেক সময় এখানে এসে নীরবে একটু সময় কাটাতেন, কিন্তু সেই ব্রিজটিতে অর্থাৎ হচ্ছে ওনার এই বাড়িতে প্রবেশ করার মতো কিন্তু অনেক সুবিধা রয়েছে। আর এখানে যে পুষ্করিণীটি আমরা দেখতে পাচ্ছি, এই পুষ্করিণীতে মনে হয় সম্ভবত মেবি অনেক মাস্টার্স থাকতো। আমরা এই পুষ্করিণীর ভিতরে নেমে যে মাছ ধরার যে একটা নৌকা আমরা এই মুহূর্তে এই পাশে দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু একটি ঘাটলা রয়েছে, সেই ঘাটলার এখানে কিন্তু একটি নৌকা রয়েছে। একটু এদিকে আসেন, আপনি একটু এদিকে আসেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এই ঘাটলার এই পাশটার এখানেও একটি নৌকা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, মানে অর্থাৎ হচ্ছে ওনার যে পুষ্করিণীটি রয়েছে, এই পুষ্করিণীতে নামার জন্য কিন্তু মানে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, এই পুষ্করিণীতে নামার জন্য কিন্তু এখানে উনি একটি নৌকারও কিন্তু ব্যবস্থা করে রেখেছে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কে কোথা থেকে দেখছেন বা শুনছেন, আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। একটি কথা বলে রাখতে চাই, দেখেন ক্ষমতা মানুষের চিরকাল থাকে না, তাই এই যে যারা আগামী ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান, সবাই এই বিষয়টি দেখার উচিত। কারণ দেখেন, আমি যে জায়গাতে অবস্থান করলাম, দেখেন এই জায়গাতে আমার মতো ছেলে ঢুকতে হলে বেশ কয়েকবার তাকে অনুমতি নিতে হতো, কিন্তু আজকে আমি আরিফ হায়দার অনুমতি ছাড়াই কিন্তু শিল্পী মমতাজের বাড়িতে কিন্তু প্রবেশ করে পেরে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি।